ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে দিল্লি প্রতি এই আহ্বান জানিয়েছে ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এবং দলটির কার্যক্রম। দলের শীর্ষ নেতৃত্ব ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। দেশে কার্যত বন্ধ হয়ে যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড। ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করা হয়। প্রতিবেশী দেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি বিবিসি এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমও সে বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনগুলোতে বলা হয়, কলকাতার কাছাকাছি এক উপনগরীতে দেখা মিলছে বাংলাদেশের প্রভাবশালী এক দলের শীর্ষ ও মধ্যসারির প্রতাপশালী নেতাদের, আর সেখানেই গড়ে উঠেছে আওয়ামী লীগের কার্যালয়। যদিও বাহ্যিকভাবে বোঝার উপায় নেই তার। জানা যায় ওই কার্যালয়টি ছিল একটি পুরনো বাণিজ্যিক দপ্তর। বিভিন্ন গণমাধ্যমে এসব সংবাদের পর এবার এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানরত নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে দলীয় কার্যালয় প্রতিষ্ঠা সহ অন্যান্য কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এ ধরনের ঘটনা বাংলাদেশ ভারতের সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং দেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। উত্তেজিত হতে পারে জনমত, যা দুদেশের সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই এ ধরনের কার্যালয়গুলো বন্ধ করতে ভারত সরকারের প্রতি বিবৃতিতে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।